এরপরে এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা মা দুনিয়াতে নাই। আমার চার ভাই, আমরা চার ভাই আলাদা থাকি। সবার টাকা দিয়ে এক নামে কোরবানি করা যাবে কিনা? বা শফিকুল ইসলাম, আপনার বাবা মার প্রতি রহম করুক, তারা দুনিয়াতে নাই আমরা জানলাম। আর আপনারা চার ভাই যারা আলাদা থাকেন তারা সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে, সবাই টাকা দিয়ে একটা নামে কোরবানি করলে হবে না, যে কোনো একজন হবে যে আপনি সবার তরফ থেকে কোরবানি করবেন, এটা হতে পারে। অথবা সবাই টাকা দিয়ে এলেন একজনকে, যে তুমি বাবার তরফ থেকে করো, মার তরফ থেকে করো, এরকম করে মালিক বানিয়ে দিলেন একজনকে। টাকাটা সবাই দিলেন, কিন্তু মালিক বানিয়ে দিলেন একজনকে, তিনি সবার তরফ থেকে, বাবা আমার তরফ থেকে কোরবানি করলেন, সেটা হতে পারে। কারণ যে কোনো একটা শেয়ারের একজন মালিক থাকতে হবে, একাধিক ব্যক্তি একটা শেয়ারের মালিক হতে পারেন না। একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে, এজন্য তার পিতা তাকে ত্যায্য করেছেন। সন্তানকে ত্যায্য করার বিধান সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামে আসলে সন্তানকে ত্যায্য করবার কোনো বিধান নেই। ত্যায্য করা মানে হলো সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা শরীয়তে হারাম। কোনো অজুহাতে, কোনো যুক্তিতে, কোনো কারণেই সম্পর্ককে ছিন্ন করা, বিশেষ করে রক্ত সম্পর্কেও ছিন্ন করার কোনো সুযোগ নেই। সে ভিডিওটা আমাদেরও দেখার সুযোগ হয়েছে, আমরাও দেখেছি যে বাবা এবং মেয়ে দুজনেই সানন্দে এবং স্বেচ্ছায় একে অন্যকে ত্যাগ করে চলে যাচ্ছেন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু নেই। তাদেরকে আমরা অনুরোধ করব তারা যেন আল্লাহকে ভয় করেন, নিজের ইগো, নিজের জেদ, নিজের খেদ, এই সব কিছুকে আল্লাহর নির্দেশের সামনে কোরবানি করে দেন। তাহলে সেক্ষেত্রে দিন শেষে তারা মুসলমান হয়ে উঠতে পারবেন এবং সত্যিকারের যে আত্মসমর্পণকারী সেটা হওয়ার সুযোগ হবে তখন। এই জন্য এই বিষয়টাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া উচিত, আমরা যাতে কোনোভাবেই আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজেদের ইগোকে প্রাধান্য না দিই। এবং এভাবে যদি ত্যায্য করেও শরীরের দৃষ্টিকোণ থেকে এটার কোনো ভ্যালু থাকবে না। এখন প্রশ্ন হলো, একটা মেয়ে খারাপ পথে চলে গেছে, একটা ছেলে খারাপ পথে চলে গেছে, তাকে শাসন করা যাবে না? হ্যাঁ, শাসন করবেন। শাসন করতে গিয়ে সম্পর্ক ছিন্ন করবেন না। শাসন করার জন্য শরিয়ার সীমানা থেকে অনেক শাসন আপনি করতে পারেন। জীবদ্দশায় যদি কোনো টাকা পয়সা দেন, সম্পদের বন্টন করেন, যে খারাপ কাজ করেছে বা খারাপ পথে গেছে তাকে শাসনস্বরূপ তাকে আপনি কম দিলেন, এই সুযোগ আছে। একজন ভালো কাজ করেছে তাকে একটু বাড়িয়ে দিলেন, সে সুযোগ আছে। অতএব আপনি সে সমস্ত পথগুলো অবলম্বন করতে পারেন, কিন্তু তাকে ত্যায্য করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনার এই জেদ মেটাবার সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, কাশ্মীনা কাশ্মী আপনি লিখেছেন, আমার স্বামী এবং ভাসুর সৌদি আরব থাকেন, এখনও আমাদের সংসার আলাদা না, দুই ভাই মিলে বাড়ির খরচ দেয়। এখন দুই ভাই মিলে কোরবানির জন্য আমার শ্বশুরকে টাকা দিয়েছে, এক্ষেত্রে কি কোরবানি হবে? দুই ভাই মিলে যদি একটা শরিকের কোরবানির টাকা দেয় তাহলে সেটা আপনার শ্বশুরের তরফ থেকে কোরবানি হবে। টাকাটা কয়েকজন মিলে দিলেন, কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হলো, তিনি আপনার শ্বশুর, সেটা হতে পারে। আবার এদিকে তারা উপার্জন করছেন, তাদের উপরে কোরবানি যদি আবশ্যক হয় তাহলে তাদের তরফ থেকে আলাদা কোরবানি লাগবে, সেটা তারা যেখানে আছেন সেখানে দিতে পারেন, এখানে হতে পারে। অর্থাৎ যদি একটা শরিক বা একটা ছাগলের কোরবানির টাকা কয়েকজন মিলে দেয় তাহলে যে কোনো একজনকে মালিক বানিয়ে দিবে, তার তরফ থেকে কোরবানি হতে হবে। এখানে আপনার শ্বশুর, তার তরফ থেকে হতে পারে, বা দুই ভাই যে বিদেশে আছেন তাদের যে কোনো একজনের তরফ থেকে হতে পারে। বাকির অন্য কারোর কোরবানি যদি আবশ্যক হয় তাকে আলাদা করে কোরবানি দিতে হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে তাদের দোনো ভাইয়ের তরফ থেকে একটা শরিক বা একটা ছাগলের কোরবানির টাকা তারা দিচ্ছে, তাহলে এটা জায়েজ নাই, কারণ একটা ছাগলে একজন এবং একটা গরুর এক ভাগে এক শরিকে একজন শরিক হতে পারবে, ভগ্নাংশ কেউ নিতে পারবে না, 7 জন সর্বোচ্চ, কিন্তু তার কোনো এক ভাগে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে না। হজের সময় হারাম শরীফে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকলে এক পুলিশ হঠাৎ মোবাইল দিয়ে আমার ও আরেক হাজির মাথায় আঘাত করেন, এতে আমি কষ্ট পেয়েছি। হারামে তো কারোর গায়ে হাত তোলা অনুচিত, তারা জেনে বুঝে কেন হাজিদের প্রতি এমন আচরণ করেন, খুবই দুর্ভাগ্যজনক। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেখানে মানুষ নিজ দেশ থেকে নিয়ে সেখানে ঢেলে আসছে, খরচ করে আসছে, পর্যটকদেরকে গোটা পৃথিবী যেখানে আপনার দারুণভাবে বরণ করে, সেখানে শুধু পর্যটক নয়, আল্লাহর ঘরের মেহমান, তাদের সাথে যে আচরণ প্রায় সময় করা হয়ে থাকে, সেটা এক কথায় দুর্ভাগ্যজনক, এক কথা দুর্ভাগ্যজনক। আমরা প্রায় সময় ধরনের দৃশ্য দেখি আর খুবই ব্যথা পাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সংশ্লিষ্টদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, তাদের ভুলগুলো যারা বুঝে উঠতে পারেন। মুসলমানের আচরণের গুরুত্ব অনেক বেশি, আর সেখানে হারামের মধ্যে যারা ডিউটি করছেন, আমি জানি যে তাদেরকে অনেক ডিস্টার্ব মানুষ করে, অনেক ভায়োলেশন মানুষ করে, অনেক উল্টোপাল্টা মানুষ আচরণ করে, নিজেদেরকে ঠিক রাখা হয়তো কঠিন হয়ে যায়, কিন্তু সেই কাজটা তাদেরকে যে কোনো মূল্যে করতেই হবে।
মোহাম্মদ সাজিদ আপনি লিখেছেন, আমার বাবা মাজারে বিশ্বাসী, তিনি মাজারে সিজদা দিয়েছিলেন, তাকে আমরা কিভাবে দিনের পথে নিয়ে আসব? মাজারে সিজদা দেওয়া হারাম, বিধায় আপনি তাকে সিজদা যে শুধু আল্লাহর জন্য নিবেদন করতে হয় সেই জিনিসটি বোঝান এবং বারবার করে সেই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আমাদের বক্তব্য, বই পুস্তক, আল্লাহর নির্দেশগুলো তার সামনে উপস্থাপন করেন। সূরা ফাতিহার মর্মটা যদি তাকে ভালো করে বোঝাতে পারেন, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন এই স্বীকারোক্তি দেওয়ার যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু আল্লাহরই ইবাদত করব এবং আল্লাহর কাছেই সাহায্য চাইব, সেটা যেন তিনি ধারণ করেন, তাকে সেই বিষয়ে বোঝান এবং আল্লাহ তাআলার কাছে সেই সাথে দোয়াও করেন। বাস এই দ্বিমুখী বা ডাবল আপনার প্রচেষ্টা যদি আপনি অব্যাহত রাখেন, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা তাকে হেদায়েত দেবেন যদি তার নসিবে থাকে। কোরবানিতে অনেকে পশু কোরবানির পর বর্জ্য পরিষ্কার করেন না, ফলে দুর্গন্ধের কারণে মানুষের কষ্ট হয়, এতে কোরবানিদাতার কোরবানির ক্ষতি হবে কিনা? এই জিনিসটা আজকাল অহরহ হয়। আমরা খুব বেশি সেলফিশ হয়ে যাই এবং অনেক বেশি দায়িত্বহীন হয়ে যাই কোরবানির ক্ষেত্রে, আসলে সেটা মানে প্রকট আকারে ফুটে ওঠে। দেখা যায় যে কোরবানির পশুর আপনার বিষ্ঠা, গোবর, তারপরে তার পেশাব, এগুলো আশপাশটাকে গন্ধ করে ফেলে। একজন কোরবানির দাতা, তার দায়িত্ব হলো এগুলোকে পরিষ্কার করা, একটি গর্তে সেগুলোকে বা যথাস্থানে সেগুলোকে ফেলে দেওয়া, যাতে করে কারোর কষ্টের কারণ না হয়, কোনো পথচারী, প্রতিবেশী বা অন্য কারো কোনো কষ্টের কারণ না হয়। কোরবানির পরে দেখা যায় যে কোরবানির নাড়ি ভুড়ি এগুলো পরিষ্কার করে রাস্তার আশেপাশে যে কোনো জায়গায় ঢেলে রাখা হয়, যেটা ফলশ্রুতিতে পথচারীদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়, এটা যেন না হয়। যার যার দায়িত্বে তার কোরবানির পশুর সমস্ত আবর্জনা, সমস্ত বর্জ্য পরিষ্কার করতে হবে। এটা দায়িত্বশীলতার পরিচয়। যদি এটা না করেন, তার কোরবানি কাগজে কলমে হয়ে যাবে, আইনত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া খুবই কঠিন। মিম সরকার আপনি লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের সাহায্য করা উচিত নাকি আমার বাড়ির পাশে একজন অসহায় মহিলাকে সাহায্য করা উচিত? ভাই মিম সরকার, যদি ফিলিস্তিনি ভাই বোনদেরকে আর্থিকভাবে সাহায্য করার স্কোপ থাকে, তাদের কাছে সাহায্য পৌঁছানো তো আসলে সহজ বিষয় না। যদি সেটা যায়, আপনার কাছে সেরকম স্কোপ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার আশেপাশের অসহায় মহিলাকে সাহায্য করার চাইতে সেটা গুরুত্বপূর্ণ, কারণ এই মহিলার কষ্ট যতটুকু, তাদের কষ্ট অনেক বেশি। কিন্তু যদি সেখানে সেভাবে টাকা পৌঁছানো না যায়, তাহলে সেক্ষেত্রে এটা আপনার আপনার আশেপাশের মহিলা যদি কেউ অভাবী থাকে, তাহলে তাকে প্রায়োরিটি দিতে হবে। এমনি নুরুল ইসলাম আপনি লিখেছেন, আমি একটি ক্লিনিকে নামাজ পড়াই, যেখানে নামাজ পড়াই তার সামনে রুগী ও মহিলারা বসে থাকেন, সামনে পর্দা নেই, শুধু সূত্রা আছে, এটি কি নামাজের সমস্যা হয়? মালিককে বলার পরও ব্যবস্থা নিচ্ছেন না, আমার করণীয় কি? আপনি নিজস্ব উদ্যোগে বা কিছু ভাইদেরকে সাথে নিয়ে তাদের সহযোগিতা নিয়ে একটা পর্দা বা একটা ছোটোখাটো কোনো বেড়ার ব্যবস্থা যদি করতে পারেন, যে অন্তত মনোযোগটা নষ্ট না হয়, তাহলে ভালো হয়। যদি একান্ত চেষ্টা করতে না পারেন, নামাজ তো হয়ে যাচ্ছে এইভাবে, সামনে সূত্রতা থাকলে মানুষ হাঁটাচলা করে নামাজ হয়ে যাবে, কিন্তু মনোযোগ ধরে রাখা তো আসলে কঠিন, সেই জন্য কোনো আড়াল করতে পারলে ভালো হয়। একান্ত যদি করা না যায়, নামাজ হয়ে যাবে। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। এই পর্যায়ে যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো সাইদ আলী আরাফাত আপনি লিখেছেন, লোন নিয়ে কি বাইক কেনা যাবে? লোন নিয়ে বাইক কেনা যেতেই পারে, তবে আপনি সেই লোনটা পরিশোধ করার ব্যবস্থা যেন থাকে, সদিচ্ছা যেন থাকে। যেন তেনভাবে লোন নিলেন শুধুমাত্র শখ পূরণ করবার জন্য এবং সেটা পরিশোধের কোনো ব্যবস্থা নেই, শখ নেই, স্বপ্ন নেই, অথবা সদিচ্ছা নেই, এরকম যদি হয় তাহলে সেটা তো ভিন্ন বিষয়, বাট সাধারণ অবস্থাতে এটা নাজায়েজ কোনো বিষয় নয়। নওশিনারা আপনি লিখেছেন, মোমবাতি জ্বালিয়ে হালকা আলোয় খাওয়াকে ক্যান্ডেল লাইট ডিনার বলা হয়, স্বামী স্ত্রী ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে কিনা? ঘরের সাজসজ্জার অংশ হিসাবে মোমবাতি জ্বালানো যাবে কিনা? ঘরের সাজসজ্জার অংশ হিসাবে তো মোমবাতি জ্বালাতেই পারেন, কিন্তু যেখানে ফকফকা লাইট আছে তার নিচে আলাদা করে একটা মোমবাতি জ্বালানো, এটা কোনো কোনো ক্ষেত্রে অপচয়ের পর্যায়ে যেতে পারে। আজকাল বিশেষ করে আমাদের কাছে ভালো লাগলেই আমরা কোনো কাজ করি, সেটার নৈতিকতার দিক থেকে সেটা কতটা সঠিক বা বেঠিক সেটা বিবেচনা করার সুযোগ আমরা অনেক সময় পাই না, যেটা দুর্ভাগ্যজনক। আরেকটি বিষয় হলো, আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনার ক্যান্ডেল লাইট ডিনার সেটির ব্যাপারে, তো এটা রোমাঞ্চকর কোনো পরিবেশ সৃষ্টি করবার জন্য লাইট যদি কমানো হয়, তো সেখানে তো দোষে কিছু নেই। লাইট কমানো হলো, আলো কম জ্বললো, তাতে তো অসুবিধার কোনো কিছু নেই, অবশ্যই সেটি জায়েজ আছে। আল্লাহর রাস্তায় আইডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের স্বর্ণরূপার আংটি ছাড়া অন্য কোনো আংটি পরা যাবে কিনা, হাদিস কি বলে? স্বর্ণরূপার আংটি পরার ব্যাপারে উৎসাহ দেয় কোরআন সুন্নাহ মেয়েদেরকে। পুরুষ অবশ্য স্বর্ণ ব্যবহার করবেন না, রূপার আংটি ব্যবহার করতে পারেন প্রয়োজনে। আর লোহার আংটি পরার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, এবং অন্য যে কোনো ধাতুর আংটি
পরিধান করতে পারেন। লোহার আংটির পরে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে, অতএব সেটিকে অ্যাভয়েড করবেন। এমডি আবু সাহেদ আপনি লিখেছেন, রুকিয়ার আগে রোগীর সাথে টাকা কন্ট্রাক্ট করা কি জায়েজ? যেহেতু এখানে পরিশ্রমের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, এবং দূর থেকে তিনি আসবেন, তার যাতায়াত খরচের ব্যাপার আছে, সবাই সমান বিবেচনা খরচ করে পারিশ্রমিক নাও দিতে পারেন, সেজন্য এখানে কোনো প্রকার চুক্তি করলে সেটা নাজায়েজ নয়। কিন্তু সেটা যেন অযৌক্তিক না হয়, সেটা যেন অস্বাভাবিক না হয়, সেটা যেন অনেক বেশি না হয়, সীমাতিরিক্ত না হয়, সেটি একটা বিষয়। অনেকে দেখা যায় লক্ষ লক্ষ টাকা হাঁকায় বসেন, তো এগুলা দুর্ভাগ্যজনক এবং অবশ্যই নাজায়েজ।